হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো এআই দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে এই ধরনের অনেক ভিডিও ইউটিউবে দেখে থাকবেন, কিন্তু একটার পর আরেকটা ভিডিও দেখতে দেখতে দিন শেষে কোনো কিছুই তৈরি করতে পারেন না, অযথা সময় নষ্ট হয়। তাই আজকে আমি আপনাদের এমন কিছু প্রসেস দেখাতে চলেছি যেগুলো দেখে আপনারা খুব সহজে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারেন। তার আগে এই ভিডিওটা দেখুন যেটি আমি তৈরি করেছি। এক ছিল কৃষক। তার খামারে অনেক মুরগি আর অনেক কবুতর ছিল। মুরগিরা প্রতিদিন অনেক ডিম দিত আর কবুতররাও অনেক ডিম পাড়ত। খামার ভরে থাকত ডিম আর খুশিতে। কিন্তু ওই কবুতরদের মাঝে ছিল এক ছোট্ট সাদা কবুতর, যে কখনই ডিম পাড়ত না। কৃষক রেগে গিয়ে একদিন বলল, ডিম না দিলে তোমার এখানে থাকার অধিকার নেই। এ কথা বলে সে কবুতরটাকে খামার থেকে তাড়িয়ে দিল। কবুতরটি ভয় দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেল। কি সুন্দর না? আপনারাও কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাই। ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমাদের একটি গল্প লিখতে হবে, তারপর আমাদের গল্প অনুযায়ী ইমেজ তৈরি করতে হবে, তারপর ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে। প্রথম স্টেপে আমরা গল্প তৈরি করব। আপনি যদি গল্প লিখতে পারেন তাহলে ভালো, না হলে আমার মতো চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আমরা সার্চ বারে এআই ভিডিও লিখে সার্চ করব। সার্চ করার পর আপনার যে ভিডিওটি পছন্দ হয় সেটির উপর ক্লিক করুন। ফর এক্সাম্পল, ধরুন আমার এই ভিডিওটি পছন্দ হয়েছে, আমি এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর শেয়ার বাটনে ক্লিক করে আমরা এই ভিডিওর লিঙ্কটিকে কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ বারে নট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে দেখুন ট্রাই ফ্রি নাও, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এখানে ভিডিওর লিঙ্কটিকে পেস্ট করে দিব। তারপর আমরা উপরে বাংলা ভাষা সিলেক্ট করে দিব। তারপর আমরা সামারিজ নাও এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ভিডিও থেকে গল্প আলাদা করে দিবে। এই যে দেখুন ভিডিও থেকে গল্প আলাদা করে দিয়েছে। আমরা এখন এটিকে কপি করে নিব। কপি করার পর আমরা সার্চ বারে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে দেখুন সার্চ বার আছে, সেখানে আমাদের গল্পটিকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা লিখব, আমি এই গল্পটি ইউটিউব থেকে নিয়েছি এবং আমি একটু ভিন্ন করে এটা আমি নিজে তৈরি করতে চাই। আমি গল্প অনুযায়ী একটি কার্টুন ভিডিও তৈরি করতে চাই এআই দিয়ে। আমাকে সুন্দর মতে এই গল্পটি বাংলায় লিখে দাও। এইভাবে লেখার পর আমরা নিচের আইকনে ক্লিক করব। নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর করে গল্পটা বাংলায় লিখে দিবে। এই যে দেখুন কি সুন্দর করে লিখে দিয়েছে। গল্প লেখার পর আমরা সার্চ বারে আবার লিখব, আমি গল্প অনুযায়ী প্রতি সিনের জন্য ইমেজ জেনারেট করতে চাই। প্রতি ক্যারেক্টার অনুযায়ী আমাকে ডিটেইলে ইমেজ প্রম্পট লিখে দাও, যাতে আমি লিওনার্দো এআই ব্যবহার করে তৈরি করতে পারি এবং প্রতিটি ইমেজ যেন এক ক্যাটাগরির হয়, ভিন্ন ক্যাটাগরির যেন না হয়। এটা লেখার পর আমরা আবার নিচের আইকনে ক্লিক করব। নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে প্রতি সিন অনুযায়ী ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। এখন আমরা প্রথম সিন অনুযায়ী প্রথম ইমেজ প্রম্পটটিকে কপি করে নিব। কপি করার পর আমরা সার্চ বারে লিওনার্দো এআই লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব। তারপর গেট স্টার্টেড এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যে কোনো একটি মেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর ইমেজ আইকনে ক্লিক করবেন। ইমেজ আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সার্চ বারে আমরা যে ইমেজ প্রম্পটটি কপি করেছিলাম সেটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্ট্রোল হাই করে দিব এবং আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব তাই আমরা এখান থেকে শর্ট ভিডিওর সাইজ সিলেক্ট করে নিব। তারপর ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর আমরা জেনারেটিং এ ক্লিক করব। জেনারেটিং এ ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে। এই যে দেখুন হয়ে গিয়েছে। আমাদেরকে মোট 4টি ইমেজ জেনারেট করে দিয়েছে। আপনার যেটি পছন্দ হয় সেটি ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিচে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আমরা এখান থেকে এই ইমেজ প্রম্পটটিকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় ইমেজ প্রম্পটটি আছে সেটিকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আবার জেনারেটিং এ ক্লিক করব। জেনারেটিং এ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে আবার 4টি ইমেজ জেনারেট করে দিবে। এই যে দেখুন হয়ে গিয়েছে। আপনার যেটি পছন্দ হয় সেটির উপর ক্লিক করুন। তারপর
থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করে নিন। এরকম ভাবে আমরা সেম প্রসেসে বাকি ইমেজগুলোকেও তৈরি করে নিব। ইমেজ তৈরি করার পর আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো। আসার পর আমরা সার্চ বারে লিখব, আমি প্রতিটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে চাই গ্রোক এআই দিয়ে। আমাকে প্রতিটি ইমেজ অনুযায়ী ভিডিও প্রম্পট লিখে দাও, ডিটেইলে লিখে দিবে। এটা লেখার পর আমরা আবার নিচের আইকনে ক্লিক করব। নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্রতি ইমেজ অনুযায়ী ভিডিও প্রম্পট লিখে দিবে। এই যে দেখুন লিখে দিয়েছে। এখন আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা সার্চ বারে লিখব গ্রোক এআই। গ্রোক এআই লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব। সেটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি আপনার মেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর উপরে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ আইকনে ক্লিক করুন। ইমেজ আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফাইল আপলোড নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা আমাদের প্রথম সিন অনুযায়ী প্রথম ইমেজটি এখানে আপলোড করব। আপলোড করার পর আমাদের প্রথম ইমেজ অনুযায়ী যে প্রম্পট চ্যাটজিপিটি লিখে দিয়েছিল সেটিকে কপি করে এনে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা নিচের আইকনে ক্লিক করব। নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে ছবি থেকে ভিডিওতে কনভার্ট করে দিবে। এই যে দেখুন হয়ে গিয়েছে, কি সুন্দর অ্যানিমেশন করে দিয়েছে। এখন আমাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোড নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিব। পরের ভিডিও অ্যানিমেশন করার জন্য আমরা এখানে ক্লিক করে বেরিয়ে আসব। আসার পর আমরা আবার এখানে ক্লিক করব। তারপর ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করে আমরা দ্বিতীয় ইমেজটিকে এখানে আপলোড করব। আপলোড করার পর আমরা চ্যাটজিপিটি যে দ্বিতীয় প্রম্পট লিখে দিয়েছিল সেটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা নিচের আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে আবার ভিডিওতে কনভার্ট করে দিবে। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমরা নিচের ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিব। আমরা সেম প্রসেসে প্রতিটি ইমেজকে এভাবে ভিডিওতে কনভার্ট করব। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, নয়তো ভিডিওটি লং হয়ে যাবে। এই যে দেখুন আমরা সব ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হলো ভিডিওতে ভয়েস অ্যাড করা। আপনি যদি নিজে ভয়েস দিতে পারেন তাহলে ভালো, না হলে আমার মতো চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ বারে লাভ ভয়েস লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব। সেটির উপর ক্লিক করার পর আমরা এখানে সার্চ বক্সে আমরা যে প্রথমে গল্পটি লিখিয়েছিলাম সেই গল্পটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব এবং নিচে থেকে মেল সিলেক্ট করে আমরা জেনারেটিং এ ক্লিক করব। জেনারেটিং এ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ভয়েস জেনারেট করে দিবে। এই যে দেখুন জেনারেট করে দিয়েছে। আমরা এখন ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা ভয়েসটিকে ডাউনলোড করে নিব। এখন আমাদের ফাইনাল কাজ হলো ভিডিও এডিট করা। ভিডিও এডিট করার জন্য আমি ইনশট অ্যাপটিকে ওপেন করে নিব। তারপর ভিডিওতে ক্লিক করব। তারপর নিউতে ক্লিক করে সব ভিডিও ক্লিপগুলোকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে ভিডিওগুলো অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা ক্যানভাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে টিকটক রেশিও সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। তারপর ভিডিওতে ভয়েস অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করব। তারপরে মিউজিকে ক্লিক করে আমরা এখান থেকে অডিওটি সিলেক্ট করে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা অডিও অনুযায়ী ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিব। আমি আমার মতো করে নিচ্ছি, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি কয়েক সেকেন্ডের মধ্যে সেভ হয়ে যাবে। আপনিও চাইলে এই ধরনের ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।